হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 8 পার্ট 2। ওয়েল, এপিসোডের শুরুতে খুনওয়াইনকে দেখায়। খুনওয়াইন নিজের বাড়িতে ছিল, লানের বাড়িতে, আর ও একা একা ব্যাস কাঁদছিল। সাডেনলি ও রিয়েলাইজ করে লান আসছে। সো ও নিজের চোখের জল মুছে নেয়। লান ওর সামনেই আসে। ভীষণ কিউটলি লান ওর দিকে তাকায়। দেন লান ওকে একটা গিফট বক্স দেয়। খুনওয়াইন এটা দেখে ভীষণ স্মাইল করে। দেন খুনওয়াইন যখন ওই বক্সটা ওপেন করে, ও নোটিস করে একটা নাইট ড্রেস যেমনটা লান পরে আছে, একদম কপি। দ্যাটস মিন এটা কাপল। খুনওয়াইন স্মাইল করতে থাকে আর ওটা ও দেখতে থাকে লানের সাথে সেম টু সেম। তখন খুনওয়াইন বলে ম্যাচিং ম্যাচিং। সো লান স্মাইল করতে থাকে আর বলে আমি ভেবেছি এটা ভীষণ কিউট, সো আমি আমাদের দুজনের জন্য এটা এনেছি। দেন খুনওয়াইন স্মাইল করে আর বলে ওকে, আমি তাহলে চেঞ্জ করে আসছি। যখন খুনওয়াইন যাচ্ছিল তখনই লান নোটিস করে ওখানে আরও একটা প্যাকেট, আর ও নোটিস করে ওই প্যাকেটের মধ্যে ওর ফেভারিট ব্রেড আছে। সো লান বলে এই ব্রেডটা। ওয়েল, খুনওয়াইন স্মাইল করে আর ও অনেকটা কিউরিয়াস ছিল, কজ ওখানে তো একটা নোটও লেখা ছিল। ওয়েল, দেন লান বলে আমি কি একটু এখান থেকে নিতে পারি? তো খুনওয়াইন বলে ওয়েল অফকোর্স, কজ আমি তো এটা তোমার জন্য এনেছি। দেন লান সোফাতে বসে আর বলে খুনওয়াইন, আমি নোটিস করেছি খুনকনকে অ্যাজ এ সাসপেক্ট, কজ আমার মনে হচ্ছে ভেন্ডার আর খুনকন একে অপরকে জানে। খুনওয়াইন ভীষণ সারপ্রাইজড হয়ে বলে ফাই? সো লান বলে অ্যাকচুয়ালি আমার টিম ফাইন্ড আউট করেছে ওরা দুজনে সেম ইউনিভার্সিটিতে। তোমার কি মনে হয় ওরা একসাথে হতে পারে, তাই না? তো খুনওয়াইন বলে আমার মনে হয় না তোমার এই ম্যাটারের মধ্যে ইনভলভ হওয়া ঠিক। সো লান বলে ফাই? তখন খুনওয়াইন বলে কাজ তুমি কোনো কিছুই প্রুফ করতে পারবে না, আর তুমি যদি ওনাকে কোনোভাবে অ্যাকিউজ করো, সো তুমি অনেক ট্রাভেলের মধ্যে পড়তে পারো। এটা শুনে লান বলে দ্যাটস ওয়াই আমি তো আরও ইনফরমেশনস কালেক্ট করছি। সো খুনওয়াইন বলে বাট আই থিঙ্ক ইফ ইউ জাস্ট টেক গুড কেয়ার অফ ইয়োর ক্লায়েন্টস, আর তোমার টিম যদি এই সব কিছু ফলো করে, সো আমার মনে হয় তোমায় আরও বেশি ইন্টারেস্টিং প্রমোশনও তুমি পেতে পারো। এটা শুনে লান বলে ইয়েস, আমি অলরেডি এই সব কিছু করছি। বাট খুনওয়াইনের কথা শুনে লানের ভীষণ ডাউট হয়। সো লান খুনওয়াইনের দিকে এগিয়ে যায় আর বলে খুনওয়াইন, ওই পার্সনটা আবার তোমায় থ্রেট করেছে, তাই না? এটা শুনে খুনওয়াইন বলে একদমই না। সো লান বলে ও তোমায় আজ কিছু বলেছে, তাই না? খুনওয়াইন ডাইরেক্ট বলে আই টোল্ড ইউ না, ও আমায় কিছুই বলেনি। তখন লান বলে দ্যাট ইজ নট ট্রু খুনওয়াইন। সো আমি আজ নোটিস করেছি যখন ওই পার্সনটা তোমার আশেপাশেই ঘুরছিল, আমি বুঝতে পেরেছি কিছু তো একটা ব্যাপার আছে। ওয়েল খুনওয়াইন, তুমি যদি এইভাবে আমার কাছে মিথ্যে বলতে থাকো, সো আই কান্ট হেল্প ইউ। তো এটা শুনে খুনওয়াইন একটু লাউডলি বলে হোয়াই আর ইউ পুশিং মি লাইক দিস? আই এম নট ইয়োর সাবঅর্ডিনেট। যদি এটা তোমার কাছে অনেক বেশি মনে হয়, সো তুমি এই রিলেশনশিপটা এখানেই স্টপ করে দিতে পারো।
এটা বলে খুনফাইন নিজের রুমে চলে যায়। লান তো ভীষণ কিউরিয়াস হয়ে যায়। দেন খুনফাইনকে দেখায় ও নিজের রুমে বসে বসে ব্যাস কাঁদছিল। আর ওই নোটসটা ব্যাস ও দেখতে থাকে, যেটা ও লানের জন্য লিখেছিল। আদার সাইড লানকে দেখায়। লান তো ফ্লোরেই বসেছিল আর ও ভীষণ ভীষণ কাঁদছিল, কজ খুনফাইন এমন কথা বলবে ও এটা আগে কখনো ভাবেনি। আদার সাইড খুনফাইনকে দেখায়। খুনফাইনের জুনিয়রের কথা ওর মনে পড়ে। সে ওকে বলেছিল, লান তোমার জন্য একদম রাইট পারসন। ও তোমায় ভয় পায়, আবার ও তোমায় লাভও করে। সো কেউ যদি তোমায় লাভ করতে চায়, সো তোমায় তার জন্য অবশ্যই ব্রেভ হতে হবে। এই সব কথাগুলো যখন খুনফাইনের মনে পড়ে, সো খুনফাইন ব্যাস ভাবতে থাকে। দেন খুনফাইন ওই পাজামাসটা ব্যাস দেখতে থাকে। ওয়েল আদার সাইড লানকে দেখায়। লান তো নিজের বেডরুমে ফ্লোরে বসে বসে কাঁদছিল। ও অনেক কাঁদছিল। তখনই খুনফাইনকে দেখায় ও ওই ব্লু কালারের সেম সেম পাজামাসটা পরে এসেছিল। আর ওই পাজামাটা পরে ও লানের সামনে আসে। লান যখন নোটিস করে খুনফাইনকে, সো লান বলে, খুনফাইন আই এম সরি। খুনফাইন লানকে বলে, বাট লান তুমি আমায় সরি কেন বলছো? সো লান কাঁদতে কাঁদতে বলে, খুনফাইন কজ আমি নিজের লাইন আবার ক্রস করেছি। এটা শুনে খুনফাইন ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ও লানের লেগ হোল্ড করে আর ও ফ্লোরে বসে পড়ে। লান খুনফাইনকে বলে, আই এম সরি, তুমি আবার আমায় নক করলে। আমি সত্যি আবার নিজের লাইন ক্রস করে ফেলেছি। আই নো ভেরি ওয়েল আমার ফিলিংস তোমার কাছে অনেক প্রেশার ক্রিয়েট করছে। আই মিন তোমার জন্য অনেকটা প্রেশার ক্রিয়েট করছে। খুনফাইন তো ব্যাস লানকেই দেখছিল। লান তখন খুনফাইনকে বলে, বাট আই এম সরি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। অ্যাকচুয়ালি আমি নিজের ফিলিংসকে কোনোভাবে রেসিস্ট করতে পারি না। খুনফাইন তো ব্যাস লানকে দেখতে থাকে আর লান ক্রেসিদের মতো ব্যাস কাঁদতে থাকে। দেন খুনফাইন লানের চোখের জল মুছিয়ে দেয়। আমি তোমায় রাগিয়ে দিয়েছি আর লান তুমি আমায় সরি বলছো? ওয়েল হাউ মাচ গিল্ট আর ইউ ট্রাইং টু মেক মি ফিল? তখন লান কাঁদতে কাঁদতে বলে, পিভাইন আমি তোমায় আবার আপসেট করে দিয়েছি। আই এম সরি, আই এম রিয়েলি সরি পিভাইন। খুনফাইনও ভীষণ কাঁদছিল। দেন ও লানকে বলে, আই এম সরি, আই এম রিয়েলি সরি লান। অ্যাকচুয়ালি আমি কখনো এমন পার্সনের সাথে মিট করিনি যে আমার জন্য ঠিক এতটা ভালো যতটা তুমি। দেন খুনফাইন বলে, ওয়েল আমি কিভাবে বাঁচবো যদি তুমি আমার লাইফে না থাকো? লান খুনফাইনের এমন কথা শুনে ভীষণ ইমোশনাল হয়ে যায়। লান খুনফাইনকে হাগ করে নেয় আর ওরা দুজন একসাথে কাঁদতে থাকে। খুনফাইন লানকে ভীষণ টাইটলি হোল্ড করে রাখে। লানও খুনফাইনকে ঠিক ততটাই টাইটলি গ্র্যাব করে রাখে। দেন খুনফাইন আবার লানকে সরি বলে আর অনেকবার সরি বলে ওকে এইভাবে কথা শোনানোর জন্য, ওর সাথে এইভাবে কথা বলার জন্য। আর এই সব কিছু শুনে লান তো অনেক কাঁদছিল। লান লিটল পাপ্পির মতো খুনফাইনের কাছেই ছিল। দেন খুনফাইন লানকে কিস করে আর লানও খুনফাইনের কিসের রিপ্লাই করে। খুনফাইন দেন লানের চোখের জল মুছিয়ে দেয় আবার ও লানকে টাইটলি হোল্ড করে নেয়।